জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এদিকে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও। সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, তিনি হয়তো এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে শেষ সাক্ষী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্বাচনের পরেও যেন জুলাই গণহত্যার বিচার বাধাপ্রাপ্ত না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সেটা থাকবে প্রত্যাশা নাহিদ ইসলামের। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন বলেও প্রত্যাশা তার। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে, যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত 16 বছরে গুম সহ যে আরো নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে, অপরাধ রয়েছে, তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে।